আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্লজের খবর। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি প্রিমিয়াম বুফে শেয়ার করব, আমাদের বুফে এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে আসছি হচ্ছে দ্য প্রিমিয়াম লাউঞ্জ মিরপুরে। সেখানে ওনাদের কাছে আজকে 75টা আইটেম আছে। 71 101টা হচ্ছে রাতের বেলা ডিনার। ও সরি, ভুল হয়েছে। আমরা আজকে যেহেতু লাঞ্চ করতে আসছি, তাই ওনাদের কাছে আজকে এখন আসছে হচ্ছে 71টা আইটেম। আর হচ্ছে আমরা আজকে আইটেমগুলো টেস্ট করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে আইটেমগুলো কেমন হয়। সো আসেন ভিতরে যাই। আসেন। আমরা আসেন, আমরা স্টার্ট করি প্রথমে অ্যাপিটাইজার দিয়ে, স্যুপ দিয়ে। স্যুপ অ্যাপিটাইজার দিয়ে স্যুপই তো অ্যাপিটাইজার। এখানে আসতে হচ্ছে ফার্স্টে চিকেন থাই স্যুপ। ঠিক চিকেন থিক থাই স্যুপ কমই নিব, যেহেতু অনেক খাবার আছে। শুধু শুধু স্যুপ খেয়ে পেট ভরানোর কোনো মানে হয় না বুফেতে এসে। আর এখানে আছে হচ্ছে চিকেন কর্ন স্যুপ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখা হচ্ছে খুবই ঘন। চলবে আপাতত এটুকু চলবে। অন্থন নিয়ে অন্থন আর হচ্ছে থাই ফ্রাই চিকেন। ওকে, আর কি নেওয়া যায় এখানে? এটা হানিকম, এটা মিষ্টি। হানিকম মিষ্টি 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 লাগবে। স্যুপ খেয়ে যদি ধাক্কা লাগে, তো স্যুপ খাওয়ার পরে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালোই লাগবে আশা করি। না এখানে তো পাঁচটা নেক্সট ধাপে তো আসেন যাই, আমরা টেবিলে যাই। সো আমরা খাবার নিয়ে এসেছি। সো নিয়ে আসার পরে আসেন আমরা একটু খাওয়া দাওয়া স্টার্ট করি। অ্যাপিটাইজার দিয়ে স্টার্ট করি। আমার সাথে প্রথমেই আছে হচ্ছে চিকেন থাই স্যুপ। সো থাই স্যুপটা খাই এবং আপনার সাথে শেয়ার করি। খুবই গরম, একটু আমার কাছে মিষ্টি মিষ্টি লাগতেছে, কিন্তু এটার কারণটা কি আমি বুঝতেছি না। তবে তারা লেগছে যে থিক স্যুপ, কিন্তু অতটা ঠিক না, একটু পাতলা পাতলা আছে। আর ভিতরে ভালো পরিমাণে চিংড়ি অ্যান্ড মাশরুম আসছে। সো মোটামুটি ভালোই চলবে আশা করি। ভালো অ্যাপিটাইজার হিসেবে না খেতে পারেন একটুখানি, তবে খুব বেশি না। ওকে, এবার আসি হচ্ছে কর্ন স্যুপে। কর্ন স্যুপে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ভুট্টা আছে। ভুট্টায় যে আপনারা দেখতে পাচ্ছি কর্ন। সো খাই। কর্ন স্যুপটা থাই স্যুপের চেয়ে আমার কাছে একটু ভালো লাগতেছে। সো দেখা যায় আরেকবার। সাথে অন্থন আছে, এটা দিয়ে ডুবাই খাই। আগে ডুবাই হচ্ছে থাই স্যুপে। এটা বেশ কুড়মুড়ে। একদম ছোট মাংসের টুকরা আছে যেরকম ভিতরে, একদম মাঝখানে। ওকে, এবার আসি হচ্ছে যে ওনাদের যে চিকেন যে ফ্রাইটা আমার কাছে রেগুলার ফ্রাই মনে হচ্ছে। তো আমরা চাইনিজের যেগুলো ফ্রাই খাই তেমনই রেগুলার ফ্রাই আর কি। এই দেখেন যে ভিতরের পোর্শনটা এবং দানার মাংস না, এটা হচ্ছে এরকম ফ্রাই আমি সব জায়গায় আমার কাছে টেস্ট সেম লাগে। আর এখানে আছে হচ্ছে এটা কি বলতো, হানিকম। সো খাই, বিসমিল্লাহ। মানে এই তিনটা খাওয়ার পরে এটা খেতে আপনার কাছে
সম্পূর্ণ মিষ্টি লাগবে আর কি। তো মিষ্টি আর এই ঝাল, একটু ঝাল যদি মিক্স করতে চান তাইলে এই স্যুপ দিয়ে একটু ডুবে খেয়ে দেখতে পারেন। ওকে, সো আমরা চলেন যে এটা আমি খাই, তারপরে আপনার সাথে নেক্সট স্টেপ দেখাবো। তো নিব হচ্ছে এখন ইটালিয়ান পাস্তা। ইটালিয়ানো পাস্তা, নাম যেটাই হোক না কেন, খেতে যদি ভালো হয় তাহলেই ভালো হবে। আর এটা হচ্ছে পাস্তা, নর্মাল পাস্তা যেটা অ্যারাবিয়ান পাস্তা, যেটা ওই অরিগানো যে করে। এবার আসেন একটু ওই যে চাউমিন নিই, বেশি নিব না কারণ অনেক খাওয়া দাওয়া আছে, কমই নিব। তার সাথে নেপালি ভেজিটেবলস, আর দেখতে তো ভালো লাগতেছে, ইনশাল্লাহ ইয়াটাও ভালো হবে। নিলাম। আর কিছু কি নেওয়া যায়? কি নেওয়া যায় বলো তো? এই যে সল্টি ভেজিটেবলটা নিয়ে। সর্টেড ভেজিটেবল, এখানে লেখা সাটে ভেজিটেবল, সেম জিনিসটা কি চলবে। আবার আর কিছু স্যালাড আপাতত আগে একটু খাওয়া শেষ করে আসেন। আচ্ছা, তো এটা খাওয়া স্টার্ট করার আগে ওনাদের হচ্ছে এখানে 71টা আইটেম, আমি ইয়াতে ইন্ট্রোতে বলছিলাম 75, সেটা ভুল হয়েছিল, সরি। তো এই 71 আইটেমের ভিতরে সালাদ টালাদ হাবিজাবি অনেক কিছু আছে। সো মেনলি যদি আপনারা আইটেম ধরতে চান 50টা আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ। তো আর এই টাকা হচ্ছে 590 টাকা। এই 590 টাকার ভিতরে অল কিন্তু আনলিমিটেড এবং ড্রিঙ্কস সব কিছু সহ, এবং কোনো হিডেন চার্জ নাই। আর এই যে ড্রিঙ্কস আছে 1, 2, 3 এগুলো ফ্রি, মানে একই, মানে ওই ইয়ার ভিতরে 590 টাকার ভিতরে, আর কোনো ভ্যাট ট্যাট এগুলো নাই। সো খাই আসে। তো এটা কিন্তু একটু ভালো, 590 টাকার ভিতরে এরকম একটা প্রিমিয়াম যে জায়গায় খাওয়া দাওয়া ফ্রেন্ড সার্কেল নিয়ে, এটা ভালোই। খাবার দেখি কেমন আসে। সো এবার প্রথমে খাবো হচ্ছে কি পাস্তাটা, মানে যেটা রেগুলার পাস্তা আর কি, সেটা। এই যে পাস্তা, উপরে দেখতে পাচ্ছেন যে একটা মানে অয়েলি একটা ভাব আছে, একটা এই চিলির উপরে ছিটানো আছে। এটাও আমার কাছে মিষ্টি লাগতেছে, কারণ ওই স্যুপটা যে খেলাম এটাও কিন্তু প্রায় মিষ্টি ছিল, মানে অতটা স্পাইসি না। আসেন এবার চাউমিন ম্যাকারনি নুডলসের মতো, একদম অ্যাজ ইউজুয়াল, নো মানে বেটার কিছু না। এবার সর্টেড ভেজিটেবলসে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে গোলমরিচ আছে, গোলমরিচের কেমন লাগছে, একটু স্পাইসি এবং লবণ একটা ফ্লেভার আছে। তো এটা ভালো। তো এবার এইটা হচ্ছে ম্যাকারনি, এই পার্টটা আমার কাছে অ্যাভারেজ লাগতেছে সব কিছু মিলেই। তবে আপনি বুফেতে আসবেন, 590 টাকার বুফে, এরকম একটা প্রিমিয়াম জায়গায়, তো সব খাবারই যে একদম আপনার কাছে একদম মুখে লেগে থাকবে তা কিন্তু না। হ্যাঁ, তো সব কিছুতেই এভারেজ থাকবে, তবে সব কিছুর ভিতরেও মানে কিছু আইটেম আমরা ইনশাল্লাহ ভালো পাবো। সো এই পার্টটা আমার কাছে এভারেজ লাগতেছে। তো আমরা এটা খাই, তারপরে মেইন ডিশ নিয়ে আসতেছি। তো এখন নিব হচ্ছে নান, এটা হচ্ছে বাটার নান, একটা নিলাম। আফগানি নান, এটা একটা নিলাম। গার্লিক নান, গার্লিক উপরে ধনেপাতা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে চিকেন তান্দুরি কাবাব, লেবু দিয়ে গার্নিশ করা আছে, কিন্তু লেবু আছে, একটা পেঁয়াজ দেখাই যেতে ভালো লাগবে, লেবুটা থাক। আসেন, এখানে আছে যে ক্র্যাব আছে না, হ্যাঁ, স্পাইসি ক্র্যাব কোন পিসটা নিব? ক্র্যাব একটা লেগ নাও। লেগ নিব? হ্যাঁ, মাঝখানেরটা থাকলে, হ্যাঁ এটাই নাও, এটা নিব। সেই তো। আর এইখানে হচ্ছে যে তরমুজ আছে, এখানে একটা ইয়ে আছে পাইনাপল, আনারস আছে। আনারস কেন নিবা? আনারস খেলে সমস্যা না। আর হচ্ছে এখানে প্রিমিয়াম কুকিজ আছে, এটা একটা নিই।
মানে আমরা যা যা কভার করা সম্ভব সবগুলো একটা একটা করে ইয়ে নাও করবি, তাহলে একটা বান নেই না? হ্যাঁ নাও প্রিমিয়াম বান, বাটার বান, প্রিমিয়াম বাটার বান। আর এদিকে আছে হচ্ছে শসা, একটা শসা, মানে এগুলো কিন্তু ওনাদের আইটেমের ভিতরে। হ্যাঁ, তো এই জন্য আপনারা 40 থেকে 50টা আইটেম আর কি, মানে একদম মানে মেইন পেট ভরার মতো। আর এগুলো আছে, এগুলো সব কিন্তু আইটেমের ভিতরে। এগুলো লেবু আছে, থাকে লেবুটা নিব সে পরে। আর কিছু ওকে, আসেন আপাতত একটু কভার করে আসি। আচ্ছা, তো আসেন খাওয়া স্টার্ট করি। ফার্স্টে খাই হচ্ছে আনারস, ফ্রেশই মনে হচ্ছে, ভালোই, খারাপ না, একটু টকটক আছে। ওকে, এবার ফার্স্টে আর খাই হচ্ছে গার্লিক নান, যেটা উপরে দেখতে পাচ্ছেন যে গার্লিক আছে, ধনেপাতা আছে। সো এটা দিয়ে যে কাবাবটা দিয়ে দেখবো কেমন। কাবাবটা একটু শক্ত শক্ত লাগতেছে কেন? না, অতটা শক্ত না। কাবাবের জন্য ভালো আছে, এবং উপরে দেখতে পাচ্ছেন যে ভালো পরিমাণে লাল আছে, তো ভালো ইয়ে হয়েছে, তবে সফট আছে। গার্লিক নানটা ঠিক আছে, পেঁয়াজের সাথে গার্লিক নানটা ভালো আছে। এবার আসি আমাদের যে বসনিয়ান নান, যেটা এটাও সফট অনেক, এবং এটাতে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে। তো নান আপনি যেমন ট্রাই করতে পারেন। এই হচ্ছে যে সাধারণ যে বাটার নান, সেটা তো বাটার নান খাই। আর একটু আছে, যদি শেষ করে ফেলি। তবে আমার কাছে সবচেয়ে গার্লিক নানটা বেশি ভালো লাগছে, আর বসনিয়ার নানটা একটু মিষ্টি মিষ্টি ছিল। ওকে, এবার খাই হচ্ছে স্পাইসি ক্র্যাব। ক্র্যাবটা শক্ত, মানে শক্ত, তবে কামড়টার সাথে সাথে ভেঙে গেল। ভিতরে দিকটা দেখতে পাচ্ছেন, ভালো, আলহামদুলিল্লাহ। ক্র্যাবটা অস্থির, মানে অন্যান্য জায়গার ক্র্যাব একটু শক্ত শক্ত হয়, কিন্তু এটা একদমই শক্ত হয়, পুরোপুরি কামড়দার সাথে সাথে ভেঙে যাচ্ছে। আর হ্যাঁ, ক্র্যাব খাওয়া কিন্তু হারাম না, ঠিক আছে? আপনারা অনেকে ভাবতে পারেন যে ক্র্যাব খাওয়া হয়তো হারাম, কিন্তু সামুদ্রিক কোনো কিছুই হারাম না। ওকে, এই তো। আর এখানে বিস্কিট আছে একটা, এটার সাথে এটা হয়তো যাবে না, তাও আমি একবার খেয়ে আপনাদেরকে দেখাবো। আমি টেস্টটা এটার বুঝবো না, কারণ এটা হচ্ছে স্পাইসি ক্র্যাব, এটার সাথে মিষ্টির কোনো টেস্ট আসলে যাবে না। আর এই যে বান, এটা একই সেম, মানে এগুলো হচ্ছে আমি আইটেম, কামে না। ওকে, খাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আসেন এখন মেইন ডিশে আসি। আমরা মেইন ডিশ খাওয়া দাওয়া করি, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, বিসমিল্লাহ। একটু তারপরে হচ্ছে চিকেন দাম বিরিয়ানি। এটা কতটুক নেব? এখানে মাংস আছে ভালো, নয় মাংস কম নিব, যেহেতু আমাদের অনেক খাবার খেতে হবে। আপাতত থাকুক। এটা কি জিরা পোলাও? আমি এটা নিতে চাচ্ছি না। স্টিম রাইস ভাতের সাথে তো সব নিতে হবে। তাহলে এখন নিয়ে নাও। এটার সাথে কি খাবে? এটা নাও, ওর সামনে যাও। এর সাথে নিব, খাবো হচ্ছে মশলা চিকেন। মশলা চিকেন, মশলা চিকেন এক কেজি থাক। আর হচ্ছে বিফ রেজালা। কালারটা তো ভালো লাগতেছে, কালারটা তো ভালো লাগছে, এবং গরম ধোয়া উঠতেছে, দেখছেন? আর চিকেন উইথ ভেসেল লিভ নিলাম। আর কি নেওয়া যায় আপনারাই বলেন দেখি। হ্যাঁ, কেমনে বলবে?
সরি, ওরা কিভাবে বলবে? ওরা কিভাবে বলবে, শুদ্ধ ভাষা শিখো, হ্যাঁ, না হলে তো আসলে সমস্যা। আর কি নিব? তুমি বলো আমাদের দর্শকদের পক্ষ থেকে। এই মিক্স ভেজিটেবল না, কন্টিনেন্টাল স্টাইল। হ্যাঁ, ভাতের সাথে কি খাবো? ভাতের সাথে ভর্তা আছে, ভর্তা এত ভর্তা ভাতের সাথে ভর্তা খাওয়া যাবে তো। আসেন যাই আপাতত একটু কি খাই, আসেন আসেন খাওয়া দাওয়া করি। এখন কি দিয়ে স্টার্ট করা যায়? দাম বিরিয়ানি দিয়ে স্টার্ট করি। বিসমিল্লাহ। মারাত্মক কেওড়া জলের গন্ধ পাচ্ছি আমি। আর ভিতরে ভিতরে দেখবেন কি না যে কারি পাতা দেওয়া আছে, এই জন্য আসলে এটা আমার অতটা ভালো লাগছে না। এবার একটু মাংসটা দেখি। মাংসটা সফট, যেহেতু ফার্মের মুরগি হবে সেহেতু সফট থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, এখানে অনেকের দেখতেছি চামচ দিয়ে খাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি হাত দিয়ে। সত্যি কথা ভাই, সত্যি কথা কি জানেন, আমি না চামচ দিয়ে যদি খাই তাহলে খাবারের টেস্ট বুঝি না। এটা আমার কি মানে, চামচ দিয়ে যদি স্যুপ টুপ খাই ঠিক আছে, কিন্তু এই টাইপ খাবার যখন চামচ দিয়ে খাবো খেতেও পারি না আর টেস্টও বুঝতে পারি না। এটা হয়তো আমার একটা সমস্যা, এটা ঠিক করতে হবে। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক করে ফেলবো। তবে চামচ দিয়া খাওয়ার যেই স্বাদ আর হাত দিয়ে খাওয়ার যে স্বাদ, আকাশ আর পাতাল পার্থক্য। এবং হাত দিয়ে খাওয়া শূন্য, সুতরাং হাত দিয়ে খাওয়াটাই আমার কাছে ভালো মনে হয়, যে যাই বলুক না কেন। দাম বিরিয়ানিটা আমার কাছে একদমই নট রেকমেন্ডেড, ভালো লাগতেছে না। এবার আসেন বিফটা খাই। বিফের যে গ্রেভিটা খুবই ভালো লাগতেছে। খাই। বিফটা সেই। তবে আয়নালের মাংস খাওয়ার পর থেকে না, মানে যত ভালোই হোক না কেন অতটা ভালো লাগে না। তো বিফটা দেখি কেমন সিদ্ধ হয়েছে, কেমন সফট, খুবই সফট। এবং যেহেতু এটা একটু সিনার মাংস সেই অনুযায়ী খুবই সফট। এই দেখেন, আমি মানে হাত দেওয়ার সাথে সাথে ভেঙে চলে আসতেছে। সো এই ফ্রাইড রাইস দিয়ে বিফটা খাই। তবে বিফটা খাওয়ার জন্য আমার জিরা পোলাও আনা উচিত ছিল। যাক, ফুল হয়েছে, সমস্যা নেই। ভাই বিফ দিয়া অসাধারণ। বিফের মধ্যে অন্যরকম একটা ঘ্রাণ পাচ্ছি এবং ভিতরে যাওয়ার পর ধাক্কা লাগতেছে। এবং গ্রেভিটা খুবই একদম অসাধারণ। আচ্ছা, এবার চিকেনে আসি। চিকেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে চিকেনটা দেখতে তো ভালোই মনে হচ্ছে, খেয়ে দেখি। চিকেনটা হচ্ছে বিফ ফার বেটার। তবে চিকেনও ভালো, মানে আপনার গ্র্যান্ড গ্রেভিটা মানে প্রত্যেকটারই একদম পুরোপুরি ঘন। ওকে, এবার ভেজিটেবল আমি যেটা নিলাম, যেটা বাংলা ভেজিটেবল, তো এটা অ্যাভারেজ খাওয়া যেতে পারে। সো খাই, তারপরে আবার দেখা হচ্ছে। আসেন এবার একটু ভাত খাওয়া যাক। স্টিম রাইস, বাঙালির প্রিয় ভাত, মাছে ভাতে বাঙালি। আসলে কোথাও গেলে ভাত ভর্তা থাকলে না, যত ভালো খাবারই থাকুক ভালো লাগে না, মানে ভাত খাইতে ইচ্ছা করে, মানে ভর্তা দিয়ে ভাত খাইতে ইচ্ছা করে। ভর্তাও আছে, কাঁচকলা ভর্তা। লবণ থাকলে ভালো হতো, তবে বুফেতে সাধারণত লবণ সার্ভ করা হয় না। না, সার্ভ করা হয়, ওদেরকে বললে দিবে তো। আচ্ছা যাক, আলু ভর্তা, এগ ভর্তা, ডিম ভর্তা। ডিম ভর্তাটা এখনো কেউ খায় নাই, আমি উদ্বোধন করলাম। লাস্ট বেগুন ভর্তা। এইটা আর কিছু না, বাদ দিয়ে কিছু দিয়ে খাওয়া যাবে আর নাই। তারপরের বারে এসে আমরা এগুলো খাবো। আসেন। তো আমি মাঝখানে একটা ফিশও আনছি, ফিশটার নাম আছে সিচুয়ান ফিশ। উচ্চারণটা ভুল হতে পারে, আমি ঠিক জানি না, মানে উচ্চারণটা করতে পারলাম। যাই হোক, ভাত দিয়ে খাবো। আসেন। ভাতটা খুবই ঝরঝরা হয়েছে, প্রথমে দেখি আমার ফার্স্ট লুকটাই এটা দেখেন, ভাতটা খুবই ঝরঝরা। সো এখন আমি ফার্স্টে খাবো হচ্ছে আলু ভর্তা দিয়ে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে শুকনা মরিচ, তারপরে হচ্ছে ধনেপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ ইত্যাদি সংমিশ্রণে ম্যাশড করে খাই। চলে অতটা ঝাল না, তবে মানে খাওয়ার মতো আর কি। তবে আমি জানি যে আপনারা এখানে যদি আসেন তাহলে ভাতটা তো অতটা খাবেন না, মানে এগুলোই খাবেন আর কি। তারপরেও ভাতটা আমার ভালো লাগছে তাই আমি খাচ্ছি। ওকে, এবার আসি বেগুন ভর্তায়। বেগুন ভর্তার ভিতরে উপরে একটা লেয়ার আছে, এটা লেয়ারটা হতে পারে অন্য কোনো তেল, এটা নট সরিষার তেল, অন্য কোনো তেলের একটা লেয়ার আছে। খাই আছে যা বলছিলাম তাই। এবং অন্যান্য জায়গায় যেমন সরিষার তেলের একটা ঝাঁজ থাকে, এখানে তেমন কোনো ঝাঁজ নেই। তবে ঝাল না, তবে আরেকটু আমি ঝাল আশা করছিলাম, আরেকটু যদি ঝাল হতো তাহলে ভালো হতো আর কি, কারণ আমি যেহেতু ঝাল পছন্দ করি। ভালো আছে স্যার। আচ্ছা, তো এখানে আসেন যে ফিশটা যেটা খাই, এটা কি স্যালমন ফিশ কিনা? স্যালমন ফিশ, ডোরি ফিশ, কিন্তু এখানে কি লেখা? সিচুয়ান ফিশ। আচ্ছা এইটাই। আচ্ছা, তো খাই আসেন। ডোরি ফিশই হওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ ভালো। তবে পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগতো আমার, পোলাও দিয়ে খাওয়া উচিত। কাঁচকলা ভর্তাটা খাই আসেন। কাঁচকলা ভর্তা একই সেম, মানে আলু আর কাঁচকলা সেম, শুধু মানে যন্ত্রপাতি সব সেম, শুধু আলুর জায়গায় আলু, কাঁচকলার জায়গায় কাঁচকলা। বলাতে ঢাক লাগতেছে, কলার ভিতর থেকে ইয়ে উঠতেছে। তবে ঝাল খাওয়ার পরে কিন্তু ওই যে হানিকমটা যে আছে, ওইটা যদি খান তাহলে কিন্তু সব ঝাল যাবে, ওটা প্রচণ্ড মিষ্টি। আর ডেজার্ট তো আছে, সুতরাং ঝাল খাইলেও সমস্যা নেই। তো আসেন একটু এবার লাস্ট মুহূর্তে ডেজার্ট খাই। প্রথমে আছে হচ্ছে ব্রেড ক্যারামেল পুডিং, তারপর হচ্ছে মিল্ক পুডিং, উপরে চকলেট না, চকলেট ভাই ভুল করো না, চকলেট না, চকলেট তো অবশ্যই না, পাইনাপেল জ্যাপেলো, এটা জেলো 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 এর মতো আর কি। এটা প্রিমিয়াম সুইট, প্রিমিয়াম সুইটসের সুইট নাই, প্রিমিয়াম সুইটসের সুইট নাই, এমনি সুইট। এটা কি? এটা প্রিমিয়াম সুইট। কুনাফা একটু খাওয়া যেতে পারে, এটা হালুয়া মোস্ট প্রবাবলি। হালুয়াই কুনাফার তো লেয়ার অনেক কম দেখা যাচ্ছে, লেয়ার কম, একটু কুনাফা খাওয়া যেতে পারে। আর মিল্ক। আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু ওদের কাছে জুস আছে, এগুলো আপনার ওই ইয়ার ভিতরে আর কি, আমরা জুসগুলোও ইনশাল্লাহ খাবো। আচ্ছা, এর একটি ব্রেড রসমালাই, এই এখানে নিচ্ছেন, এটা বাটি নেই, চলবে। এত রস তো খাবো না। এটা কি? পায়াস। পায়েস, পায়েস। এটা মনে হয় আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যার ওই যে এবার ইয়া খান, প্রিমিয়াম পেস্ট্রি কেক। এটা মনে হয় আমি ডাবল খাবো, এটা আমার কাছে দেখে ভালো লাগতেছে। প্রিমিয়াম জর্দা, জর্দা কিন্তু এখানে মুরব্বা টরব্বা সব আছে, মিষ্টি নাই, মাল মশলা সব মিলাই দেওয়া আছে। এই তো নাকি আর কিছু আছে নাকি? না আর কিছু নাই। আসেন যে একটা রিমিক্স জুস নিয়ে নাও, রিমিক্স জুস। হ্যাঁ এখানে রেখে ইয়ে নাও। এটা হচ্ছে রিমিক্স জুস, এটা সম্ভবত মিক্সড জুস আর কি। এটা টেস্ট অনেক ইন্টারেস্টিং, আমি টেস্ট করেছিলাম। টেস্ট এমনই করি। সব ফলের ফ্লেভার একসাথে, হ্যাঁ বিট লবণ আছে, বিট লবণ মানে মিষ্টি ঝাল সবকিছু, ফলের ফ্রুটসের ফ্লেভার সবকিছু একসাথে এর ভিতরে। আচ্ছা পানি, পানি, হ্যাঁ আসেন যাই। পানি তো কিছু নাই, পানি মানে ফিল্টারের পানি। না না না, আমার কাছে কিন্তু এই জুসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগতেছে। আনারস একটা ফ্লেভার, তরমুজ আবার ফ্লেভার, আবার মালটা কমলা, সব কিছু মিলেই। হ্যাঁ, ডেজার্ট আইটেম, ডেজার্টেই তো মনে হচ্ছে সাইজ হয়ে যাবে। ফার্স্টে খাবো হচ্ছে রসমলাইটা, খাবো খাই। খুবই সফট, দেখেই বোঝা যাচ্ছে, আপনার ক্যামেরায় স্ক্রিনে কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতেছি না। খাই আসেন। মুখে দেওয়ার সাথে সাথে চোখটা বন্ধ করে ফেললাম। আহা,
যেমন মিষ্টি তেমন সফট, অসাধারণ। এবার আসেন পুডিংটা খাই। পুডিংটা হচ্ছে এইটা দেখতে এরকম, পুডিংটাতে একটু মিষ্টি কম, পুডিংটার ভিতরে মিষ্টি টেস্টি একদম পুরোপুরি মডারেট আছে। তবে রসমলাইটা ভালো লাগছে অনেক। এটা কে রে? আরে সোয়া, তুমি এখানে? আরে কি অবস্থা? ভালো আছো? কি খাচ্ছ তুমি? আমি হচ্ছে ডেজার্ট নিছি। ডেজার্ট আইটেম হচ্ছে আমি সবগুলোই নিছি। আচ্ছা, সোয়াদ কিন্তু আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বলো, তারপরে কি নিছো বলো। আমি হচ্ছে জর্দা নিছি, ভ্যানিলা কেকটা নিছি, তারপর হচ্ছে জেলো নিছি। আমি যা জানছি তুমিও তাই নিছো। এটা তারপর খালি তুমি কুনাফা নিছো। হ্যাঁ, কুনাফাটাও বেশি খাচ্ছি পরে। তারপরে কি তো আমি হচ্ছে এই ডেজার্টের মধ্যে এটা টেস্ট করছি, ভ্যানিলা কেকটা। এটা আমার কাছে যা লাগলো, রসমলাইটা আগে দেখতে রসমলাই ভালো খাবো। অস্থির লাগে। এটা হচ্ছে একটু সফট, মিষ্টির একটু কম, মজা আছে। এবার ওদের প্রিমিয়াম সুইটটা টেস্ট করি। এটা একটু ইন্টারেস্টিং লাগতেছে, একটু শক্ত। একটু শক্ত, এই যে পুরাটা এসে পড়ছে। এমনি আসবে না, ভালো আছে খারাপ না। পুডিং এর একটা টেস্ট, আর পুডিং এর উপরে হচ্ছে একটা শক্ত লেয়ার আছে জেলোর, অনেকটা পুডিং এর মতো লাগতেছে, মিল্ক পুডিং। এবার পুডিং? মিল্ক পুডিং, বাট নাম দিছে প্রিমিয়াম সুইট। আর এটা হচ্ছে জেলো। জেলোটা কেমন জানি না, দেখি। জেলোটা একদম পুরো নর্মাল, ভেরি সিম্পল জিনিস, পুরোপুরি জেলির মতো, তাই না? জেলোটা ভালো না, এটা টেস্ট করার দরকার নেই। পাইনাপল জেলটা কি পাইনাপেলটা খাই। আমার জেলো তো জেলি যেমন হয় যে সকালবেলা নাস্তার সময় খাই তেমন লাগে। পাইনাপেলটা কালারটা সুন্দর, আমার ভালো লাগে না। কালারের জন্য মানুষ নেয় কিন্তু ভালো না। জেলিটা নেওয়ার দরকার জেলোটা নেই। দরকারই নেই, একদম আমি বলবো স্কিপ করে যেতে। পুডিংয়ে আসি, ব্রেড পুডিং। এটা একদম মডারেট টেস্ট। এটা খুবই সফটলি কাটছে, টেস্ট করি। আপনার মিষ্টি আছে না, কোন মিষ্টি? নর্মাল যে সাদা কালো মিষ্টি আছে ওগুলোর মতো একটা টেস্ট পাচ্ছি আমি। রমেশ পোদ্দারে আমরা যেই কালো জামটা খেয়েছিলাম তেমনই। কালো জামের ভিতরে যে অংশটা থাকে সেম টু সেম, কোনো চেঞ্জ নেই। জর্দা, সোয়াদের আমার কিন্তু জর্দা হচ্ছে- খুবই পছন্দ। জর্দা খুব পছন্দের জিনিস, কিন্তু জর্দায় কিন্তু মিষ্টির জায়গায় জেলও দেওয়া হতো। এখানে জর্দাটা সে 60 টাকার তেহেরি খাইতে গেলেও সেখানে কয় ভাই জর্দা নাই, এই যে তার অবস্থা। আমি যদি জর্দার অবস্থা জর্দার কথা বলি, জর্দাটা আমি যতটা যেরকম এক্সপেক্ট করছি এরকম না। মানে মিষ্টি দেয় না, একে জেলি আছে কাটা উপরে, বাট টেস্টটা ভালো না, মানে ওরকম না। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এই যে আর রাইসটা একটু শক্ত, যেই রাইসটা দিছে এটা একটু শক্ত। এবার হচ্ছে আমার কাছে এটা সবচেয়ে এটার টেস্ট নামটা লাগে কি? রসমালাই। রসমালাই, ব্রেড ব্রেড রসমালাই, দেখ পুরো পাউরুটির একদম পুরো সফটনেসটা খা, তুই তাইলে বুঝতে পারবি। বুঝছেন না? আমার মিষ্টিটা একটু বেশি। মিষ্টি বেশি ছিল, পাউরুটি যে পুরো সফট। পাউরুটিটা হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রাখছে, দ্যাটস ওয়াই এটা অনেক সফট হয়ে গেছে। এইটাই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা যদি তোর এরকম মিষ্টি হইতো কিন্তু যদি শক্ত হইতো তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগতো। তো সুতরাং ওইসে দেখেই মানে সফট দেখেই ভালো লাগতো। এটা মজা, মিষ্টিটা একটু বেশি, আমার মনে হয় আরেকটু কম হলে ভালো লাগতো। যাই হোক, এটা হচ্ছে মিল্ক পুডিং। পুডিং এক্সপেক্ট করতেছি, দেখি। শক্ত শক্ত জেলোর আপডেট ভার্সন। জেলিটা দেখছেন, আমি কিন্তু নিয়ে খেয়ে আর খেতেই পারলাম। আমি যদি বলি ডেজার্ট আইটেমের মধ্যে ওদের হচ্ছে বেস্ট হচ্ছে ওই ব্রেড রসমালাইটা, দেন হচ্ছে ভ্যানিলা কেকটা, আর তারপর প্রিমিয়াম যে এই সুইটটা আছে এটা টেস্ট করলে করতে পারেন, বাট নট দ্যাট গুড। কুনাফাটা খাই আসেন।
ভালো আছে, খারাপ না। তবে আরেকটু বেশি মিষ্টি হতে পারতো। তবে মেন কথা হলো ওদের মেইন কোর্স যেগুলা, এগুলোর তুলনায় ওদের ডেজার্ট কিন্তু ওই রকম হাইপ তুলতে পারেনি। ওদের ডেজার্টগুলো বেটার, বাট ওদের আরেকটু আপডেট করতে হবে তবে ডেজার্টগুলো। হ্যাঁ, এটা তো অবশ্যই, কিন্তু ওদের যে ক্র্যাপটা ভাইরে ভাই ভাই। মাথা নষ্ট। মানে আপনারা দেখছেন এটা কামড় দেওয়ার সাথে সাথেই ভেঙে গেছে, অস্থির। আর যে বিফটা অবশ্যই মাস্ট ট্রাই। ওদের মেইন ডিশের মধ্যে হচ্ছে আপনি যদি টেস্ট করেন, বিফটা খেতে হবে, ক্র্যাবটা মাস্ট ট্রাই। তারপর যে ডোরি ফিশটা আছে এটা খেতে, তবে এটা পোলাও দিয়ে খাবেন। যদি ফিশ ট্রাই করতে চান, একটা আইটেমে আছে ফিশের, এবং এটা ভালো, খেলে মজা লাগবে। আর হচ্ছে আর কি আছে মেইন ডিশে তো তেমন কিছু নেই। আর রাইস আছে, ফ্রাইড রাইসটা টেস্ট করতে পারেন। বিরিয়ানিটা নট দ্যাট গুড, আর স্যুপটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগলো। আর ডেজার্টটা হচ্ছে এভারেজ। এবারে আমার হচ্ছে বুফেতে কিন্তু হচ্ছে ডেজার্টটাই সবার আকর্ষণ থাকে ডেজার্ট আইটেমে। আমারও সবসময় ডেজার্টগুলোই ভালো লাগে, বাট এখানে ডেজার্টটা হচ্ছে এভারেজ, নট দ্যাট গুড। তবে ভাই একটা জিনিস দেখ, আমরা 590 টাকায় কিন্তু আমার কাছে মনে হয়, আমার কাছে ব্যক্তিগত ওপিনিয়ন যদি জানতে চান, 590 টাকায় চোখ বন্ধ করে অবশ্যই আসবে। একদম বেস্ট বাজেট বুফে আর কি, মানে একদম ওর্থি। আমার কথা আমার পাশে না, ওর্থি না, ওর্থি। হ্যাঁ। তো এটাই কম বেশি সব জায়গায় ভাই সমস্যা থাকবে, কিন্তু আমাদেরকে নিয়ে আগাতে হবে। কিন্তু এটা 590 টাকার ভিতরে বেস্ট বাজেট বুফে আমাদের যেটা বললো, যেটা আর ইন্টেরিয়রটা তো একদম পুরোপুরি প্রিমিয়াম লুক, এতে তো কোনো সন্দেহ নাই। আর ডিনারে হচ্ছে ওনাদের আইটেম থাকে 101টা, তো তখন মনে একটু দাম বেশি, আর কি 690 তখন হচ্ছে 100 টাকা বেশি। আর লাঞ্চ টাইম হচ্ছে দুপুরে 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আনলিমিটেড যত পারেন খাবেন, আপনারা কেউ কিছু বলবে না। কিন্তু 4টার পরে আপনার এই এসি বন্ধ হয়ে যাবে, তো তখন আপনারা যেতে বাধ্য হবেন, ঠিক আছে? তো 4টার ভিতরেই সবার খাওয়া শেষ হয়ে যায়, সে যতই বড় খাদকই হোক না কেন। সো এটাই। আর এটার ঠিকানাটা হচ্ছে দেখেন, অপোজিটে হচ্ছে মেট্রো রেল, হচ্ছে সামনে হচ্ছে পূর্বী সিনেমা হল, আর ওই দেখেন শাফিন্স, ওই শাফিন্সের ঠিক অপোজিটে এটা হচ্ছে নাম হচ্ছে রুফ 360 আছে একটা রেস্টুরেন্ট, বিল্ডিংটা তার অপোজিটে টেক আউটের উপরে। আপনারা, আমি তাও লিংক তো ডেসক্রিপশনে থাকবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। সো আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমরা এরকম বেস্ট বাজেট বুফে আর কোথায় কোথায় খেতে পারি, এটা যদি আপনারা জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে আমরা সেখানে যাব। সো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। স্টে টিউনড, প্রচুর খাবো। আসসালামু আলাইকুম এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখন আমি খাবো, আমিও খাবো।